হ্যালো বন্ধুরা, তোমরা কাছে আজকে শেয়ার করতে যাইতেছি আমরা হাফলং কিভাবে গেছিলাম আর কোন ট্রেনে গেছি, কয়টার সময় ট্রেন আসছিল আর সঙ্গে কে কে আসছিল। তো পুরোটা জার্নি তোমরা কাছে আজকে শেয়ার করতে যাইতেছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো। তো আমরা ট্রেন আসছিল, প্রথমে আসছিল 9:30টার সময়, কিন্তু এটা লেট করতে করতে গিয়া পৌঁছাইছে 11:30। তো আমরা এখানে 10:55 দেখতে পারছো টাইমটা, আগরতলা স্টেশন মানে বাধারঘাটে গিয়ে পৌঁছে গেছি গা। আমরা সঙ্গে যারা যারা যাইবো তারা অলরেডি এখানে পৌঁছে গেছে, আর আমরা তো বাড়ির পাশেই আসছিল স্টেশন, যেহেতু আমতলী থেকে বাধারঘাট স্টেশন বেশিটা দূরত্ব আসছিল না, তার লিগে আমরা একটু লেট করেই বাইরেছিলাম। এদিকে আমার বর ট্রলি নিয়ে আসলে সামনে সামনে হাঁটতেছিল আর আমি পেছনে হাঁটতেছিলাম, আর বাধারঘাট স্টেশনে বেশি মানুষ আসিলই না, মানে এত রাত্রে কে বাই থাকবো। তো ট্রেনটা আসছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, যার লিগে আমরা ওইখানে ক্রস করে যাইতেছিলাম, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাইতেছিলাম। তো আমরা টিকিট আসলো এই নারাঙ্গি এক্সপ্রেস, যেটা ওইখানে দাঁড়িয়ে আসলো, মানে 2 নম্বর প্ল্যাটফর্মের লাল কালারেরটা আসলো, আর পাশে আরেকটা ট্রেন খালি আসছিল, মানে এটা দাঁড়াই আসলো। তো আমরা ওইখানে গিয়ে সেটা ফটোশ্যুট করছি, কিছু ভিডিও ক্লিপ নিয়ে সেটা বাইরে, সেটা আমরা মেইন যে ট্রেন নারাঙ্গি এক্সপ্রেস ওইটাতে আমরা যাইতেছিলাম। তো এই হাফলংয়ের জার্নিতে কে কে আসছিল, আমার বেস্ট ফ্রেন্ড ময়না প্লাস তার ওয়াইফ এবং তার বোন জামাই প্লাস ভাইগনা। তো এখানে ট্রেনটা ছাড়া দিয়েছে, একদম একজ্যাক্ট টাইমে ছাড়ছে, 11:30টার সময় ট্রেন আসছিল, 11:30টার সময় ছাড়ছে। তো এইদিকে আমার বন্ধু ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে সে বেড গুছানো স্টার্ট করে দিয়েছে, আর রাত্রটাও অনেকটা হয়েছে, সবাই একটু রেস্ট করবো, তারাও অফিস টফিস সাইরা আইছে, সবাই টায়ার্ড। আর দিনটা আছিল শুক্রবারের রাত্র, আর শনি রবিবার যেহেতু বন্ধ সবার, তার লিগে আমরা সবাই প্ল্যান করে এসে ওই দিনে শুক্রবারের রাত্রি আমরা বাইরে হয়ে গেছি। তো দেখো এখানে একটা বেড গুছাইতে গিয়ে 3জন লুক লাগতেছে, আমার বন্ধুর বউ প্লাস আমার বর। তো এখানে সব মোটামুটি বেড কমপ্লিট হয়ে গেছে গুছানো, তো আমরা এবার যার যার বেডে উঠে গেছি। তো পরের দিন সকালের ভিউটা তোমরা দেখাইতেছে, মানে এত সুন্দর, মানে জাস্ট ওয়াও। নিচে ঝর্ণা আসছিল, উপরে হালকা হালকা পাহাড়ির চূড়ার মধ্যে যেমন মেঘগুলা বাড়ি দিতেছিল, মানে দেখতে জাস্ট ওয়াও আসলো। আর এদিকে দেখো, মানে এইসব দৃশ্য শুধু ট্রেন থেকেই দেখা যায়, আর ট্রেনের জার্নিটা আরও সুন্দর করে তোলে, মানে এই দৃশ্যগুলা। আর সঙ্গে যদি কাছের মানুষরা থাকে তাহলে জার্নিটা আরও সুন্দর হয়ে যায়। যাই হোক, আমরা গন্তব্যস্থলে মানে নিউ হাফলং আমরা নাইমা গেছি গা প্রায় সকাল, মানে পরের দিন সকাল 7টার সময় আমরা নাইমা গেছি। তো এখানে অলরেডি আমরা গাড়ি ওয়েট করতেছিল, বুকিং করে রেখে দিয়েছিল গাড়ি। তো গাড়ি স্টেশনে আয়া পড়ছে, এসে ফোন করতেছে। তো আমরা এবার বাইরে হয়ে গেছি গা, মেইন হাফলং সিটিতে ঢুকে গেছি গা, ওয়েলকাম টু হাফলং। তো যাই হোক, এখানে আমরা রুমও অলরেডি আগে থেকে বুকিং আসছিল, আমরা যার লিগে এতটা কষ্ট হয়েছে না, আমরা সব কিছু রেডি করে রেখে দিয়েছি আমার বন্ধু। তো চলো এবার রুমটা তোমরা দেখাই। তো আমরা 3টা রুম লইছি, আর পাশাপাশি সবার রুম আসছিল, তো আমরা রুমটা তোমরা একটু দেখাইতেছি। তো দরজাটা খুলতে প্রথমেই আসছিল কিতা বাথরুম, তারপর এখানে ডাবল বেড আসছিল। তো চলো রুমটা তোমরা ঘুরে এসে দেখাই। তো রুমটা আসছিল নিট অ্যান্ড ক্লিন। তো আমি বাড়ি থেকে অলরেডি একটা বেডশিট, একটা খাতা নিয়ে গেছি, যেহেতু ওইখানে একটু ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা থাকবো, তার লেগাটি আমি নিয়ে আইছি। তো এখানে টিভি আসছিল, একটা ওয়ার্ড্রোপ আসছিল, একটা টেবিল আসছিল, একটা চেয়ার আসছিল, আর পাশে একটা জানালা। আর এই জানালাটা দিয়ে সেটা একদম মেন বাজারের রাস্তাটা, ওই যে রাস্তাটা দেখা যাইতেছিল। তো রুমটার ভাড়া আসছিল 1500 টাকা, আর হোটেলটা আসছিল একদম হাফলং বাজারেই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইতেছে, চলো টাটা।